আপনি কোনটা করেছেন আজকের ম্যাচে, লালটা নাকি সাদাটা? যদি লালটা করে থাকেন তাহলে তো এখন উৎসব করবেন, আর সাদাটা করলে আপনি তো এখন ফেসবুকে ঢুকতে পারবেন না, আবার ঘুমও আসবে না। তো করবেন কি? ফোনটা অফ করে ফ্রিজে রেখে দেন, না হলে হচ্ছে বালিশের নিচে রেখে দেন, আর নাহলে হচ্ছে খাটের নিচে। ওইটা যদি না করতে পারেন তাহলে জুতার ভিতরে রেখে দেন। আর সকাল হলে তো আপনি বেরোতেও পারবেন না, তাহলে কি করবেন আজকে সারাদিন? আহ, কি দুর্দান্ত ম্যাচ ছিল আজকে, রিয়াল বার্সার। রিয়ালের যারা ফ্যান ছিলেন, কি করবেন আপনারা কি করবেন? হা, কষ্ট লাগতেছে আপনাদের জন্য, অনেক কষ্ট। ঘুমও আসবে না, ফেসবুকেও ঢুকতে পারবেন না, বিভিন্ন গ্রুপে বন্ধুরা মেনশন করবে, ফোর্স করবে। কি করবেন আপনারা? ঘুমও আসবে না, ফোনও ইউজ করতে পারবেন না, ডাটাটা অফ করে দেন, মোবাইলটা ফ্রিজে রেখে দেন, আর নিজেকে আবদ্ধ করে রাখেন। বের হলে লাল যারা করছে আর কি, লাল লাল জার্সি বাচ্চা, তারা তো আপনাকে প্রচুর পরিমাণ খেপাবে। সাদা জার্সি, লজ্জা লাগতেছে ভাই, লজ্জা। আপনাদের দুর্দান্ত কামব্যাক আজকে কোথায় গেছে? কোথায়? রেফারি যেদিন সাদার পক্ষে থাকে সেদিন ম্যাচ উইন হয়, আর যেদিন রেফারি থাকে না পক্ষে, অফসাইডে যদি গোল না হয়, সেদিন তো ম্যাচ রিয়াল বার করতে পারে না, একেবারে কামব্যাক করতে পারে না। আজকে রেফারি পক্ষে ছিল না, এই জন্য ম্যাচ জয়লাভ করতে পারেন নাই। তবে রিয়াল যারা সমর্থক ছিল সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশি যারা সমর্থক রয়েছেন দেশে বা দেশের বাইরে, তাদের অবস্থা আজকে থেকে আগামী 2 দিন আপনারা ফেসবুকে ঢুকেন না। আর যদি ঢুকেন, প্রচুর পরিমাণে প্যারা নেবেন। তাই বরং আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি, ডাটাটা অফ করে দেন, মোবাইলটা ফ্রিজের মধ্যে রেখে দেন, বা বালিশের নিচে বা জুতার ভিতরে। মোবাইলবিহীন থাকেন তাহলে প্যারা কম নেই, আর যত কম বাইরে বের হওয়া যায় ততই বন্ধু বান্ধব থেকে কয়েকদিন একটু দূরে থাকেন, কথাবার্তা থেকে একটু কম কম বলেন, তাহলে কিছুটা হইলেও আপনারা মানসিকভাবে শান্তি পাবেন। এখন তো ঘুম আসবে না, ফেসবুকে ঢোকার দরকার নাই, মোবাইলটা রেখে দেন ফ্রিজের মধ্যে ডাটা অফ করে। সাদা সাদা কামব্যাক করতে পারে নাই আজকে, রেফারি পক্ষে ছিল না। রেফারি পক্ষে ছিল না তাদের। কি করছেন আপনারা? রেফারি কিনতে পারলেন না আজকে, ঘুম আসবে না, ফেসবুকে আসতে পারবেন না, বাইরে তো বাইরে তো হইতে পারবেন না। কি করবেন আপনারা? জানাইন যদি পরবর্তীতে দেখেন ভিডিও।